বাবার স্বপ্ন পূরণে কোথা থেকে এটা এসছে ভাই? ও একটা 15 বছরের মেয়ে, আর কেন বাবার মানে অভি ইজ আ পার্সোনালিটি, ডল ইজ আ পার্সোনালিটি, বোথ আর ডিফারেন্ট। তাহলে আমি সব সাবজেক্টের জন্য দুটো ডিফারেন্ট বই নিয়ে খুলে কেন পড়ছি? যখন কেউ জিজ্ঞেস করে কি তুমি কোন স্কুলে যাও, আই টেল দেম ও আমি আমার স্কুলের নামটা বলি, আর আমার স্কুল ইটস ইন লন্ডন, রাইট? সো কেউ এখানে জানে না, তো ওরা ও এটা কোথায়, তারপর আমি বলি না মানে আমি হোম স্কুলিং, মানে আমি হোম স্কুলিং করি, আর দ্য স্কুল ইজ ইন লন্ডন, সো আই স্টাডি ফ্রম লন্ডন। আর ওরা আমাকে মানে অনেক বাজে লুক দেয়, বিকজ দে আর লাইক ও মানে ও পড়াশোনা করেই না। স্কুলে নর্মাল স্কুলে যা আমাকে দিতে হয়েছে তার থেকে ডাবল দিয়ে আমি আমার মেয়েকে ইমিডিয়েটলি এনরোল করালাম, যাতে ওর প্যাশনটাও করতে পারে, যাতে ও পড়াশোনাটাও করতে পারে। আমি যতবার এই জায়গায় বসে ইন্টারভিউ নিয়েছি এই বাড়িতে বিশেষ করে, এবং এই দুজন মানুষের সঙ্গে ততবারই খুব পজিটিভ আলোচনা হয়েছে, আমি পজিটিভিটি নিয়ে বেরিয়েছি। কিন্তু আজকে এমন একটা দিন, শুরু থেকেই একটা নেগেটিভ খবর নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, যেটা এই বাড়িতে একদমই হয় না, এবং সেই ভুল ধারণাটা যাতে দর্শকদের ভাঙে, বহু মানুষের ভাঙে, এবং ভুল কথা বলা তারা বন্ধ করেন, সেই জন্যই আজকে ইন্টারভিউ। আমাদের সঙ্গে রয়েছে, বুঝতেই পারছেন আপনাদের, খুব খুব প্রিয় সাইনা আমাদেরও, এবং সংযুক্তা দি আমাদের প্রিয়, কিন্তু দুজনেই আমাদের খুব প্রিয়। তো যাই হোক, প্রথমে যেটা বলছিলাম যে সবসময় হাসি মুখে ইন্টারভিউ শুরু, আজকেও হাসি মুখ থাকবে, কিন্তু একটা খারাপ লাগা মানে কোথাও গিয়ে ভুল খবর, সেখান থেকে ভুল ভাবনা, ভুল কমেন্টস, একটু যদি বলো সংযুক্তা দি, এই যে ভুল একটা খবর ছড়িয়েছে যে সাইনার স্কুল ছাড়িয়ে দিচ্ছে সংযুক্তা দি, এইটা একটু তুমি বলো। মানে আমি অ্যাকচুয়ালি কি হয়েছে, কদিন দুদিন লাস্ট উইকে আমাকে একজন ভালো মিডিয়া থেকে একজন ইন্টারভিউটা নিয়েছে, যে মানে এমনি ইন্টারভিউ নিচ্ছিল, তো কথায় কথায় স্কুল নিয়ে জিজ্ঞেস করে, তো আমি ওনাকে বললাম হোম স্কুলিং। ওর কিন্তু ইন্টেনশন খুবই ভালো ছিল, যে আবার ইন্টারভিউ নিচ্ছিল তারও ইন্টেনশন খুব ভালো ছিল, আর আমি তো এমনি নর্মালি দিচ্ছিলাম কি। তো হয় না, মানে কি বলতো, মিডিয়া হাউস থেকে যখন কিছু লেখে, যখন মিডিয়াটা ছাড়ে, তখন হয়তো হেডলাইনস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার উপর অনেক কিছু জড়িয়ে থাকে। তবে যে ইন্টারভিউ নিচ্ছে কি যে করছে, তার কিন্তু কোনো ম্যাটারটা চেপেছে যে সাইনার 14 ঘন্টা শুটিং এর পরে কি স্কুলিং এর কি এরকম কিছু একটা আছে, তো ঠিক আছে সেটা হয়েছে, কিন্তু ভেতরে গিয়ে কিন্তু খুব ভালো লেখা। হেডলাইন ওয়াজ দ্য ক্যাচ পয়েন্ট। ওকে, এখন মেজরিটি অফ মানুষ কি মাসেস কি করে না, ওই হেডলাইনটাই পড়ে দে ফর্ম অ্যান ওপিনিয়ন। ওকে, আর ভেতরটা পড়লো না। বাট অ্যাকচুয়ালি এটা আমি তোমাদের মিডিয়া লাইনেও দোষ দিই না, কারণ কি মার্কেটিং এ আমিও করেছি, আমার অফিসের মার্কেটিং, হেডলাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হেডলাইনটা ক্যাচি না হলে কেউ ওটা জানবেই না, তো ওই ক্যাচি করার জন্য ওই হেডলাইনটা দিয়েছে, তো ঠিক আছে, আই রিয়েলি ডোন্ট ব্লেম এনিবডি। তো যাই হোক, তো যারা ইন্টেলিজেন্ট, দোজ হু রিয়েলি ওয়ান্ট টু লার্ন মোর, গ্রাস মোর, তারা গিয়ে খবরটা পড়েছে, তারা বুঝেছে কি বলতে চেয়েছি। আর যারা লাইক যে ওয়ান্ট সাম টু টক, যারা হেডলাইন্স দিয়ে একটা খুব সুন্দর মানে, আর সেটা প্লিজ ফরগিভ মি ফর সেইং 80-85% অফ দ্য পিপল এটাই করে, ওইটা নিয়ে কথা বলা, বিকজ অল সেড অ্যান্ড ডান মানুষের নেগেটিভিটিটাই চায়। They want to live on hot news, gossips, নেগেটিভটা বেশি বিক্রি হয়, এটা এর হলো না, এটা হলো এর না, জানিস এটা হতে হতে কি হয়েছে, ছোটখাটো কয়েকটা আরো অনেকগুলো কি করেছে, ওই হেডলাইন দিয়ে কিছু করেনি, আরো ডলার আমার ছবি দিয়ে লিখেছে। আর এগুলো কিন্তু আমি জানতাম না, মানে এটা লিখেছে যে ও সংযুক্তা ও স্কুল ছাড়িয়ে দিয়েছে, লেখাপড়া ছাড়িয়ে দিয়েছে বাবার স্বপ্ন পূরণ করার জন্য। প্রথমত বাবার স্বপ্ন পূরণে কোথা থেকে এটা এসছে ভাই? ও একটা 15 বছরের মেয়ে, আর কেন বাবার মানে অভি ইজ আ পার্সোনালিটি, ডল ইজ আ পার্সোনালিটি, বোথ আর ডিফারেন্ট। তাহলে আমি সব সাবজেক্টের জন্য দুটো ডিফারেন্ট বই নিয়ে খুলে কেন পড়ছি? এক্স্যাক্টলি। তো ডলের যদি প্রোফাইলে কেউ যায়, তাহলে তুমি দেখবে কতগুলো ভিডিওস আছে ডল পড়াশোনা করছে সেই নিয়ে, ওইখানে ও ভীষণ স্টুডিয়াস, টাচফুট। এখন সেটাও নয়,
ও ডলুমা আমাদের সাইনা এটাও নয় যে ও এই ফিল্ডে এসছে ওর বাবার জন্য কি কিছু অফার্স ওর কাছে এসছে আর সেটা ভালো অফার্স ও নিয়েছে, কিন্তু এটা নয় যে ও আমার বাবার জন্য এটাও নিয়ে কয়েকটা এমন আছে যে অভিষেক চ্যাটার্জি না মেয়ে করার জন্য তার মেয়ে এখানে এসছে, আপনারা কি একটা লাইক দেবে না? হ্যাঁ আমি কিন্তু বলিনি, ও বাবা সত্যি, হ্যাঁ তার বাবার জন্য তার মেয়ে এসছে, আপনারা কি একটা লাইক দেবে না? আর আমি দেখি কত শেয়ারস কত লাইকস, আমি না মানে এই করি না, ম্যাটার করে না, ঠিক আছে কারোর ভালো হচ্ছে একটা নিউজ সেন্টারে সেটা হ্যাঁ লাইক দেখো। আমার কখন যেটা খারাপ লেগেছে হচ্ছে এডুকেশন নিয়ে বলাটা, পড়াশুনো ইজ ভাইটাল 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 ভাইটাল। আজকে তোমরা আমাকেও দেখছো, আমি কোনোদিন বলি না বাট আমি তোমাকে বলছি, বাট আমি আই এম এন MBA ফ্রম নার্সি মঞ্জি মুম্বাই, আই এম ফ্রম জেভিয়ার্স মুম্বাই, তারপরে নার্সি মঞ্জি মুম্বাই, তারপরে I gave some competitive exams যেখানে আমি ব্যাংকিং এর competitive exams এ গিয়ে আমার first job was with a Indian private national bank, then I moved on to a European bank and now I am with a European trade. এইরকম আমার মানে আমার নিজের ব্যাকগ্রাউন্ড is strongly based on educational. My father was the chief general manager of NABARD, তো এই হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। সে কি কোনোদিন চাইবে যে তার মেয়ে এডুকেশন ছেড়ে এটা বরঞ্চ কি হয়েছে যে আদার থিং, এটা যেটা হয়েছে সেটা কন্ট্রারি, এটা পুরোটা কন্ট্রারি হয়েছে। যখন আমি দেখলাম ডল স্ট্রাগল করছে অনুরাগের ছোঁয়ার এই শুটিং এ, কিন্তু ভালোবাসছে শুটিংটা করা, কিন্তু এদিকে একটু ওরে, তখন আমার যেটা মন বললো নো, আমাকে একটা এমন জায়গায় গিয়ে দাঁড়াতে হবে যেখানে ওর এডুকেশনে কোনো ক্ষতি না হয়, এদিকে ও যেন ক্যারিয়ার, কারণ আমি তখন অনেক রিসার্চ করলাম, আমি ভাবছি এই এজে তো অনেকে তো কিছু করছে। তুমি বিশ্বাস করো, যখন আমি অনুরাগের ছোঁয়ার শুটিং এ গেছিলাম, আমার প্রথম প্রশ্ন অনেককে জিজ্ঞেস করেছে, অনেককে ছিল, আচ্ছা তুমি পড়াশোনা করছো কি করে? তোমার আমি সবাইকে জিজ্ঞেস করেছি, আচ্ছা তুমি পড়াশোনা করছো কি করে, তুমি পড়াশোনাটা কখন করো? অনেকে বলতো আমি এই সময় পড়াশোনা করি, এই সময় পড়াশোনা করি, কিন্তু সেটা কিন্তু ও ডল ভোরবেলা ওটা করছিল, কিন্তু আমার না মনে হচ্ছিল মাথায় এটা ঘুরছিল যে ওর তো একটা চাপ তো যাচ্ছে, ও পড়ছে কারণ তোকে পড়তে হচ্ছে, কিন্তু চাপ তো যাচ্ছে, আর আমি চাপটা চাইছিলাম না। এই করতে করতে আমার মুম্বাই এর ফ্রেন্ডস, আমি যেহেতু আমি মুম্বাই বেসড, আমার বম্বের তো অনেকে আছে যাদের বাচ্চারা ফিল্ম লাইনে আছে, তো তারাও আমাকে এ করতে করতে বললো, তাদের সাথে চ্যাটিং করতে করতে বললাম নাকি খুব চাপ যাচ্ছে ওর, আই ফিল গিল্টি অলসো, কারণ কি প্রথমে 3 দিন স্কুলিং বলেছিল, তারপরে এখন স্কুলটা হচ্ছে ওনার দিকে, স্কুল থেকে যেহেতু স্কুলে অ্যাটেন্ড করতে পারছিল না, খুব একটা সমস্যার মধ্যে ছিলাম। ওরা বললো সঞ্জু হোয়াট আর ইউ ডুইং, why are you doing this sweetheart, we are all giving our kids to homeschooling. তো হোমস্কুলিং কি, হোয়াট ইজ ইট? কারণ কি আমি নাকি তো তখন আমাকে অপশন ছিল হোমস্কুলিং এর, তখন আমি ফার্স্ট এন্ড ফরমোস্ট মাই ফার্স্ট থিং ওয়াজ দ্যাট about Indian government. I read about Indian government and homeschooling, and Indian government is very much এখানে affiliated আছে হোমস্কুলিং। কলকাতার অনেকে হয়তো তেমন ভাবে জানে না। এবারে আমি তোমার নেক্সট পয়েন্টে আসছি, হচ্ছে এটা কি করে কখন শুরু হলো বেশি করে। আচ্ছা এখানে আরেকটা জিনিস, অনেক স্পোর্টস পার্সোনালিটিস আছে, তারা কিন্তু হোমস্কুলিং করে করেছেন, অনেকেই মানতিয়ে, কিন্তু যেটা তখন প্যাটার্ন হলো কি ডল বলে যে না মা আমি তো কেমব্রিজ পড়ে, আমি কেমব্রিজ বোর্ড চালিয়ে যেতে চাই। এইটাতে আমি তোমাকে আরেকটা ব্যাকগ্রাউন্ড, যে কোনো বোর্ড কি করা যায়, আচ্ছা আমি তোমাকে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। COVID has given us many negativity, but the one positivity it introduced us to, that life continues. আমরা কি কোভিড এর সময় তো সবাই পড়াশোনা চালিয়ে গেছে, একদম কেউ কি বসেছিল বাড়িতে, কয়েকটা হয়তো কাজ না, কিন্তু পড়াশোনা এডুকেশন went on. আর সেই ক্ষেত্রে আমি যে চাকরি করি, আমি তোমাকে বলবো আমার চাকরিতে কোভিড এর অনেক পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে। আই এম আ ব্যাংকার বাই প্রফেশন, আই এম ইন দ্য ফিনটেক, আমার হচ্ছে আই এম ইন পার্টিকুলার ব্যাংকিং, যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেড ফিনান্স বলে, সেখানে এক্সপোর্ট ইম্পোর্টের একটা আছে। এই ডিজিটাইজেশন যেটা আমি আছি সেটাও কিন্তু ফ্লারিশড বিকজ অফ কোভিড। বিকজ কোভিড এর পরে আমরা অ্যাজ আ ব্যাংকার ইন্ট্রোডিউস দ্য ফ্যাক্ট দ্যাট you need not go to office to do that.
from that time onwards to date I am in work from home. সেই দিন থেকে আজ it is cost beneficial also. আমার অফিস, আমাকে অফিস যেতে হয় না, আমার অফিসকে একটা ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতে হয় না। আমার অফিস ইজ বেসড অন লন্ডন, আমি এখানে বসে আমার লন্ডন অফিসের কাজ করতে পারি। আমি আই এম সার্ভিং মাই এপ্যাক ক্লায়েন্টস, মানে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, এই ক্লায়েন্টস গুলোকে আমি সার্ভ করছি বাড়িতে বসে। ইট ইজ পসিবল। হোমস্কুলিং ও তাই, এক্স্যাক্টলি। সো দিস গেভ অলসো রাইজ টু হোমস্কুলিং। একদম। এখন তুমি এখানে তোমার ভারতবর্ষ, আগেকার দিনে আমরা তো আমাদের মা বাবাদের সবাইকার অ্যাসপিরেশন থাকে কি মোস্ট অফ আস বিলেতে পাঠিয়ে, বিলেতে পড়াশোনাটা একটু বেটার হবে কি, এখানে অনেকে তাই অ্যাসপায়ার করে, অনেকে এখান থেকে ইউকে তে যায় পড়াশোনা করতে, আমেরিকাতে যায় পড়াশোনা, আমরা তো জানি। কিন্তু এখন ব্যাপারটা হয়েছে বিকজ অফ কোভিড এন্ড বিকজ অফ তুমি বাড়িতে বসে you can study from London. I am working from London. My daughter can also study from London. So আমি ওইটা সার্চ করলাম and I got in touch with the best homeschooling in London. Because ও কেমব্রিজ করতে চাইছিল, বললাম না আমি এই বোর্ডটা নেব না, আমি কেমব্রিজ বোর্ড নেব। And pardon me for saying it, অর্পিতা, homeschooling এর I'm so sorry, I'm humbly telling you, homeschooling এর খরচা কিন্তু double or rather double than what I am going through now. মানে যেটা আমাকে এখানের স্কুলে নর্মাল স্কুলে যা আমাকে দিতে হয়েছে তার থেকে ডাবল দিয়ে আমি আমার মেয়েকে ইমিডিয়েটলি এনরোল করালাম, যাতে ও ওর প্যাশনটাও করতে পারে, যাতে ও পড়াশোনা করে। কোনো চাপ নেই, কোনো এও নেই যে তোমাকে এই সময় এটা দল, তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড ওভার টু ইউ। শি ইজ টোটালি হার ওন বস। শি প্রিপেয়ার, একটা টাইম টেবিল শুধু বানিয়ে দিয়েছে, অ্যাসাইনমেন্টস দিয়েছে, এন্ড শি স্টাডিজ, মানে exclusive teachers, nothing but the best teachers have been given. আর আমি তোমাকে আরেকটা নিউজ বলছি, আমি যেটা শুনেছি যে এখানে যে ইন্টারন্যাশনাল বোর্ড আছে, অনেকে লন্ডন থেকে অ্যাকচুয়ালি ট্রেনিং নিয়ে এসেছে এখানকার ইন্টারন্যাশনাল বোর্ডে। তো সেটা ডল ইজ ডিরেক্টলি স্টার্টিং ফ্রম দ্য হর্সেস মাউথ, লাইক ইউ নো, that is what is the real thing. প্লিজ প্লিজ প্লিজ, এটা আর অনেকে তারপরে জিজ্ঞেস করছে ডল কি পড়াশোনা, I know how, in fact she is studying অনেকে দেখলাম লিখেছেন যে পড়াশোনা কেন ছাড়িয়ে দিচ্ছেন, কেন ছাড়াবেন, কেন ছাড়াবেন, আর কয়তো মানে এক একটা প্লিজ ভাই God's grace, নেগেটিভিটি ছড়াবেন। আমি আগেবারে বলেছি নেগেটিভ, এগুলো সবেরই একটা রিপেল এফেক্ট আছে। হ্যাঁ, আমরা কি করছি, আমরা জগতেই শুধু নেগেটিভিটি ছড়াচ্ছি। পজিটিভিটি যত ছড়াবেন রিপেল এফেক্টে পজিটিভটাই হবে, আপনাদের জীবনেও পজিটিভিটি হবে। আপনি যে নেগেটিভিটিটা ছড়াচ্ছেন, কি আমরা যে নেগেটিভিটি ছড়াচ্ছি, আমাদের ঘুরে ফিরে সেই নেগেটিভিটি আমাদের জীবনে এসে দাঁড়ায়। করবেন না, এটা নেগেটিভিটিতে যাবেনই না। খারাপ লাগছিল একটু সংযুক্ত দিন, মানে আমি কিছু কমেন্ট করে আমার খারাপ লাগে, কি করে এটা ভাবতে পারে। আর কালকে অভির বার্থডে ছিল, তার মধ্যে থেকে আমার এটা চোখে পড়েছে, আমি নাকি এই কি রে ভাই, কেন এটা কেউ করতে পারে, কোনো মা করতে পারে না, স্পেশালি সামওয়ান হু গিভস প্রায়োরিটাইজ। আর অভির প্রাইড ছিল, আমি তোমাকে বলছি অর্পিতা, দ্যাট হিজ ওয়াইফ ইউ নো ওয়াজ ফ্রম গুড ইউনিভার্সিটি এন্ড এটা উইথ প্রাইড ছিল যে সংযুক্তা ইউ নো মিট মাই ওয়াইফ, আমার ওয়াইফ ইউ নো এই করে দেখা। তো সেইটা সেই কি এটা নো নট এট অল। And the thing with homeschooling, I think specifically ইন্ডিয়াতে হোমস্কুলিং, মানে হোমস্কুলিং আমি যেটা দেখেছি abroad like in western countries খুবই পপুলার, most people do homeschooling, every second person homeschooling করে আজকাল। কিন্তু ইন্ডিয়াতে হোমস্কুলিং এখনো বেশি পপুলার হয়নি, which is why আমি which is why আমি যখন মানে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে কি তুমি কোন স্কুলে যাও, I tell them আমি আমার স্কুলের নামটা বলি, আর আমার স্কুল ইটস ইন লন্ডন, রাইট? সো কেউ এখানে জানে না, তো ওরা এটা কোথায়, তারপর আমি বলি না মানে আমি হোম স্কুলিং, মানে আমি হোম স্কুলিং করি, আর দ্য স্কুল ইজ ইন লন্ডন, সো আই স্টাডি ফ্রম লন্ডন। আর ওরা আমাকে মানে অনেক বাজে লুক দেয়, বিকজ দে লাইক মানে ও পড়াশোনা করে না, আর এরকম প্রশ্ন জিজ্ঞেস করে কি মানে তুমি কি অনলাইন ক্লাস করো, মানে তুমি
তুমি কি পড়াশোনা সত্যি করো, মানে যখন টিচার তোমাকে কিছু বলছে তুমি কি শোনো? হ্যাঁ অবভিয়াসলি, কেন শুনবো না, এটা কিরকম মাইন্ডসেট। আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে কি আর ইউ শিওর কি হোম স্কুলিং করলে মানে যতটা হ্যাঁ লাইক যতটা এনথুজিয়াস্টিকলি প্রপার ফিজিক্যাল স্কুলে গিয়ে পড়াশোনাটা হয় ততটা হোম স্কুলিং এ হবে? ডু ইউ থিঙ্ক স্টুডেন্টস উইল বি ডেডিকেটেড টু হোম স্কুলিং? তো আমি বলি দেখো দ্যাট ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট। ইফ যদি তুমি এডুকেটেড হতে চাও দেন ইউ উইল পে অ্যাটেনশন, আর তুমি নিজে পড়াশোনা করবে, নিজে তোমার লাইফ থেকে টাইম বের করে পড়াশোনা করবে। বাট ইফ ইউ আর নট সিরিয়াস দেন ইউ উইল জাস্ট টেক হোম স্কুলিং অ্যাজ আ জোক। আমি শুধু বলতে চাই কি এত তাড়াতাড়ি জাজ করো না। ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট রোল। হ্যাঁ জাজ কেন করে? কারণ আমি দেখেছি আমি যখন বলি কি আমি হোম স্কুলিং এ আছি, পিপল গিভ মি ভেরি ব্যাড লুকস, আর আমি তখনই বুঝতে পারি কি ওরা কি ভাবছে। তো যদি তুমি একটা টপিকের ব্যাপারে জানো না তাহলে ওপিনিয়ন্স দিও না, ডোন্ট থিংক অ্যাবাউট ইট। মানে ওকেও মানে এতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, কোন স্কুল সত্যি পড়া হয় কিনা, কি অদ্ভুত। ইনফ্যাক্ট যেটা তুমি বলছি যে হোম স্কুলিং ইজ টেক্স মাচ ফিজ, অনেক বেশি ফিজ হোম স্কুলিং, এন্ড ওয়াই দে আর টেকিং দিস ফিজ? কারণ কি অ্যাডভান্সড ওরা কোয়ালিটিটা দিচ্ছে। আর বাই গডস গ্রেস অনুরাগের ছোঁয়া থেকে ব্রেকের পরে তো দল তো টোটালি ইনটু ইট, and I'm really declaring she's got really good grades, you know, so and which makes me so proud as a mother ki o নিজেটা করে এত and teachers are you know যেটা ইনফ্যাক্ট ডলুর। আর এটা আর একটা জিনিস, রীতিমত অনেক ইন্টারভিউ ফেস দিতে হয়, ইটস নট ইজি টু গেট ইনটু হোম স্কুলিং। ও আচ্ছা, ইন্টারভিউ, আর এই ইন্টারভিউ গুলো কিন্তু দল অনুরাগের ছোঁয়ার ওই রুমটাতে বসে বসে দিয়েছে, ওখানে দেখেছে ব্রিটিশার্সরা এসে, কয়েকজন ব্রিটিশ ইউনো এসে ওকে প্রশ্ন করেছে, ওকে এই করেছে ওই করেছে। when they found her qualified that yes she can join our homeschooling this thing, she can be a part of our homeschool, তখনই ওই তারপরে আমাকে বললো that you have to pay the fees by this and this, সেটা করে তারপরে। I also think homeschooling তোমাকে স্টুডেন্ট হিসেবে বেশি ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে দেয়, কারণ তুমি সব ইনিশিয়েটিভ নিজে নিচ্ছ, তুমি নিজে টাইম বের করে পড়াশোনা করছো, তুমি নিজে তোমার জন্য একটা স্টাডি প্ল্যান বানাচ্ছো, তুমি নিজে ভাবছো কি আজকে আমি এটা পড়বো, আজকে আমি এতগুলো চ্যাপ্টার্স কমপ্লিট করবো, আমি আজকে এই টাইমের মধ্যে আমি এটা কমপ্লিট করতে চাই। তুমি সবকিছু নিজে ডিসাইড করছো কি আমি এইটা করবো ওইটা করবো, কালকের মধ্যে আমি এটা করবো। মানে আমি যখন স্কুলে ছিলাম তখন আমি লাইক সব টিচার্সদের উপরেই দিয়ে দিতাম, কিন্তু এখন যেহেতু আমাকে সব একলা করতে হচ্ছে, আমি একটা পুরো টাইম টেবিল বানিয়ে রেখেছি কি উইদিন দিস 2 months আমাকে এতগুলো চ্যাপ্টার শেষ করতে হবে, এই টাইমের মধ্যে আমাকে এটা শেষ করতে হবে। অনেক রেসপন্সিবল হয়ে গেছে, মানে ছিল এই দল আরো বেশি, ইনফ্যাক্ট গ্রেডসও অনেক বেটার হয়ে গেছে, ওর রেসপন্সিবিলিটি অনেক বেটার হয়ে গেছে। আর টিচার্স যেটা বলছে দে আর অল অ্যাভেলেবল অনলাইন, তুমি জানো এটা নয় যে দে আর অ্যাভেলেবল অনলাইন, ও দেখতে পাচ্ছে যে হয়তো ওর ম্যাথস টিচারের সাথে কথা বলার আছে, ও ক্লিক করলেই ম্যাথস টিচার চলে আসবে, আমি এখানে আটকে গেছি, ম্যাথস টিচার ইমিডিয়েটলি ওকে বলে দেবে। ইংলিশ টিচার হয়তো একটা কিছু হলো, ম্যাম আই ক্যান্ট ফলো দিস, দে আর অ্যাভেলেবল অনলাইন, তুমি দেখতে পাচ্ছ। So you have to just, it's a click of button, ma'am I want to talk to you, immediately ma'am will come, yes dear what can I help you with, এইটা হচ্ছে হোম স্কুলিং। বিউটিফুল না, তোমাকে একটা ধক্কল করে ভোরবেলায় উঠে ব্রাশ টাশ চান টান করে জামা কাপড় পরে স্কুলে যেতে হচ্ছে। স্কুলের আবার আর জানি না, আমি এবারে আমার পার্সোনাল লাইফের কথা বলছি, স্কুলে গিয়ে আমি তো অনেক বুলিড হয়েছি ভাই, মানে আমার কলকাতা স্কুলে আমি অনেক বুলিড হয়েছি, মানে অনেক কিছু নিয়ে অনেক বুলিড হয়েছি। স্কুল থেকে বাড়ি আসতাম মুড অফ করে, বলেছে সেই নিয়ে আমার মনে চিন্তা, এইগুলো থেকে তো একদম দূর। আর একটা অ্যাডোলেসেন্স, যেটা ডল এখন অ্যাডোলেসেন্সে, সেখানে একটা পিয়ার গ্রুপও কাজ করে একদম। I'm not saying, but the kind of the kind of pressure, the abuse of many things, the peer pressure, the bad habits, adolescence. এটা নেই smoking, some people fall into the habits of smoking because of peer pressure. এই ছোট বয়স থেকে অ্যালকোহল হাজবেন্ডে অনেক I'm telling you, it's a fact. So এইগুলো তো আর homeschooling, যেটা হয় সেই homeschooling gives you the benefit of no, you are your own boss, decide your future. আর একটা জিনিস জানো তো, যখন আমাদের আদিকালের কথা বলছি, অনেক আগেকার কথা বলছি, কবিগুরু রবীন্দ্রনাথ ওনাদের এজে, সেই সময় কিন্তু হোমস্কুলিং দিয়ে তো আমাদের শুরু হয়েছে। একদম, তারা তো হোমস্কুলিংই করেছে, তারা তো বাড়িতে বসে পড়াশোনা করে।
সেইটাই তো আমরা তো ওইটাই অ্যাকচুয়ালি আবার ফিরে আসছে কি স্কুলে যাননি। হ্যাঁ হ্যাঁ তাহলে ওইটাই তো তো সেটাই হচ্ছে। তো প্লিজ আমার একটা হাম্বল হাত জোর করে রিকোয়েস্ট, নেগেটিভিটি ছড়াবেন না, আর স্পেশালি এডুকেশন নিয়ে আমার বেগিং they have to understand it on their own. If you want to spread, then you do it if that's what makes you happy. Yeah, but don't spread negativity. নেগেটিভিটি অবভিয়াসলি স্প্রেড করো না, কিন্তু স্প্রেড করো না। হ্যাঁ, কিন্তু তুমি নিজেই একটা এরিয়াতে হোপফুলি ওয়ান্স ইন ইওর লাইফ ইউ উইল গো টু দ্য প্লেস ওয়্যার ইউ ডোন্ট ফিল লাইক ইউ হ্যাভ টু স্প্রেড নেগেটিভিটি। একজন আছে না আমি এটা লিখলে আই ফিল বেটার, আপনাদের ভালো হচ্ছে না কারণ কি হয়তো মোমেন্টারিলি আপনারা ভাবছেন লাইকস পাচ্ছি, আপনাদেরটা স্পেস শেয়ার হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন ওই নেগেটিভিটি গিয়ে আপনাদের লাইফে কিছু একটা করে এসে যাবে। করবেন না এটা, পজিটিভিটিটা ছড়ান। ইট ইজ অল অ্যাবাউট রিপল এফেক্ট। একদম একদম। আর যারা চিন্তা করছেন যে সাইনার পড়াশোনা ছাড়িয়ে দেওয়ার কথা, বিশ্বাস করুন সাইনার মা, সাইনার বাবা সকলেই আছেন যারা সাইনাকে খুব ভালোভাবে মানুষ করছেন এবং করবেন। তাই এই চিন্তাটা একেবারেই করবেন না, কখনোই ভাববেন না। সাইনা দারুণ রেজাল্ট করবে, সামনে করেছে, এবং তাই তো আরো ভালো ভালো 10th আছে, পড়ছে আছে, সামনের জন্য বরং আপনারা খুব ভালো করে উইশ করতে থাকুন। সামনেই 10th, তাই তো? ইয়েস, আরো ভালো হোক রেজাল্ট। তাই থ্যাংক ইউ সো মাচ সংযুক্তা দি, আর থ্যাংক ইউ সাইনা।